দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনে শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, আপনি এমন কথা বলছেন কেন? জীবনে আপনার সাথে আর দেখা হবে না কেন? তখন মা হরিণ তাদেরকে বলল, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না। যখন হরিণের সন্তানেরা শুনল তার মা মায়ার নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে ইহুদির হাতে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন। ওইদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতেই দেখি নাই। বনের শিকার করা হরিণকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, হে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি বিশ্বাসের সাথে বলতে পারি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগল, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে